আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুইট অ্যান্ড সাভরি চ্যানেলে। জিভে জল আনার মতন একটি রেসিপি নিয়ে আজ হাজির হলাম। টক ঝাল মিষ্টি কাঁচা আমের এই জুসটা আজ আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো। কাঁচা আমের এই জুসটা খুবই উপকারী শরীরের জন্য এই গরমের দিনে, আর যারা ডায়েট করছেন তাদের জন্য খুবই উপকারী। সবাই এই জুসটা গরমের দিনে বানিয়ে খাবেন। আর এই জুসটা বানিয়ে এক সপ্তাহ মতন ফ্রিজে সংগ্রহ করা যায়, আর আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। অল্প উপকরণ দিয়ে আমি এই জুসটা তৈরি করেছি, চলুন দেখে নেওয়া যাক। কথা না বাড়িয়ে এখানে আমি 3টে আম ভালোভাবে ধুয়ে ছিলে নিচ্ছি, কেটে নিয়েছি টুকরো করে। এগুলো আমি একটা ব্লেন্ডার জালে দিয়ে নেব। এর মধ্যে আরও আমি দেব পুদিনা পাতা, কাঁচামরিচ 3টে, বিট লবণ 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চামচ এবং স্বাদ মতন চিনি। এগুলো সব আমি ব্লেন্ডারের জগে নিয়ে নিয়েছি। এগুলো সব দিয়ে দেব। কাঁচামরিচ দিয়ে দিলাম, পুদিনা পাতা দিয়ে দিলাম। আপনারা পুদিনা পাতা না খেতে চাইলে ধনে পাতাও দিতে পারেন, কারণ পুদিনা পাতাটা দিলে আমের জুসে খুবই ভালো লাগে কাঁচা আমের। তারপর আমি এখানে চিনি দিয়ে দিলাম। চিনিটাও আপনারা বুঝে দিবেন। আর যারা ডায়েট করছেন তারা চিনিটা দিবেন না, না দিয়ে শুধু লবণ দিয়ে এটা করতে পারেন। আমি বিট লবণও দিয়েছি এবং সামান্য নর্মাল লবণও দিয়েছি। আপনারা শুধু বিট লবণ দিয়েও করতে পারেন বা নর্মাল লবণ দিয়েও করতে পারেন। দুটো দিয়ে আমি করে দেখাচ্ছি আপনাদের। সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। অল্প পানি দিয়ে ব্লেন্ড করে নেবেন, কারণ বেশি পানি দিয়ে ব্লেন্ড করবেন না, তাহলে ভালোভাবে ব্লেন্ড হবে না, আমের টুকরোগুলো থেকে যাবে। তাই অল্প পানি দিয়ে আগে ব্লেন্ড করে নেবেন। তারপর আমি সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম। যত গ্লাস আমি করব সেই পরিমাণ পানি দিয়ে আবার ব্লেন্ড করে নিয়েছি। হয়ে গেছে আমার কাঁচা আমের জুস, টক ঝাল মিষ্টি। এখন আমি একটা গ্লাসে সার্ভ করে নিচ্ছি। এর মধ্যে আমি আইস দিয়ে দিলাম। আর এই কাঁচা আমের জুসটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে, তাই আমি আইস দিয়ে নিয়েছি। আর ঠান্ডাটা আপনারা বুঝে দিবেন, কেউ ঠান্ডা খেলে খাবেন, না খেলেও সমস্যা নেই। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। আর ফেসবুক লিঙ্কটা দেওয়া থাকবে, সেখানেও ফলো দিয়ে রাখবেন। হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি কাঁচা আমের জুস। অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আর সবাইকে খাওয়াবেন। এটা 1 সপ্তাহ পর্যন্ত ফ্রিজে রেখেও খেতে পারবেন, খুবই ভালো লাগে। অবশ্যই এই গরমে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।